হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আরও একবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর অনেক কিছু শেয়ার করতে। তো দেখো, আজকে হলো শনিবার। তো আজকে দেখো আমি এটা কি করেছি বলো তো, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এটা হলো বেলের শরবত। তো দেখো, বেলটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়ে দেখো এরকমভাবে করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু টেস্টি খেতে। তো আমি এটা বাতাসা দিয়েই আর কি করেছি। আর এখন এই গরম যেহেতু পড়ছে, তো বেলের শরবতটা খাওয়া কিন্তু ভীষণ জরুরি আর ভীষণ ভালো আর কি। তো বাবু যেহেতু বাচ্চাদের এক্সাম চলছে, তো এই সময়টা আমার মনে হলো যে এই সময়টা খাওয়াও ভালো। আর সামনে তো শিব চতুর্দশী গেছে। তো আর ওই আর কি চারিদিকে দেখো বেলের প্রসাদ। আর বেল যেহেতু শিব খেতে ভালোবাসে, তো এটাও এক প্রকার শ্রীফল বলে বেলকে। তো এই দেখো, মণিকে আমি একটু দিয়েছিলাম। তো মণিরটা ছেঁকে দিয়েছি, যেহেতু ওরকমভাবে একদমই খায় না আর ও অক অক করতে থাকে, তো ওই জন্য একটু ছেঁকে দিয়েছি। তো দেখো গ্লাসে আরও একটু রয়ে গেছে। তো সকালবেলা যেহেতু বাচ্চাদের আমি দুধ দিয়ে দিয়েছি, বাবুর তো ডেতে স্কুল, তো এই দেখো এখন এই খাবার করলাম, সব ওইভাবেই খেয়ে নিচ্ছে। তো এই দেখো পরোটা করে দিয়েছি আর সাদা আলুর তরকারি, দেখো তো ওইভাবেই খাওয়া শুরু করেছে। তো এখন যেহেতু এক্সাম দিতে যাবে, ওই জন্যে আর খুব পরিপাটিভাবে আমিও দিতে পারিনি। আর এইদিকে দেখো আমি রান্না করছি, দুপুরের রান্নাটাও একেবারেই বসিয়ে দিলাম। আর আজকে বিশেষ তেমন কিছুই করব না। আজকে হলো দেখো ওইদিকে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে, তো আমি একটু ঢেকেই দিয়েছি। আর এদিকে দেখো আমি কি করছি বলো তো, এখানে বেসনের বড়া বানাচ্ছি। তো এটা আমি সবজি করব, লাউ দিয়েই করব সবজিটা। তো এই জন্যেই আমি এটা আর কি আগেই করে নিচ্ছি। আর লাউ তো কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। তো দেখো ডাল আর লাউ সবজি হবে, আর কিছুই হবে না। তো শেষে একটু চাটনি করার ইচ্ছা আছে, তো এখন করব না ভেবেছি। তো মনি দেখো ব্রাশ করেছে, ও আজকে খুব দেরিতে উঠেছে। উঠেই আর কি ব্রাশ করে দেখো আমার ওভেনের পাশে রেখে দিয়ে চলে গেছে। তো এই দেখো বড়াটা এরকমভাবে, যেহেতু আজকে একটু না বড়ার মানে বেসনের মধ্যে একটু জলটা বেশি পড়ে গেছে জানো তো। তো এই দেখো জলটা বেশি পড়ে গিয়ে চ্যাপটা হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই আমি আর কি তুলে নিচ্ছি। আর এর মধ্যে না আমি একটু গরম জল আর সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো বড়াটা, যাতে খুব সফট হয়ে যায়। অনেক সময় না বড়ার ভিতরে যতই আমরা ফেটাই না কেন, কিন্তু বড়ার ভিতরটা না শক্ত হয়ে থাকে অনেক সময়। এখন বেসনগুলো না এত খারাপ হচ্ছে আর খারাপ বেরোচ্ছে, তো কি বলবো। তো অনেক সময় খেতে গিয়ে শক্ত মনে হয়। তো ওই জন্যে আমি এটা নিজে থেকেই আর কি আমার নিজেই আইডিয়া আসলো যে একটু উষ্ণ গরম জল, এই দেখো বড়া আমি ভেজে রেখে দিয়েছি, আর ওর মধ্যে জল আর একটু সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমার দেখো লাউটা আমি যেহেতু আমি কুকারে করিনি সেদ্ধ, তো ডাইরেক্ট আর কি রান্না করছি। অনেকে বলে জানো তো, যাদের ফ্রিজ আছে, আমার অবশ্য নেই, তো ফ্রিজে থাকলে না লাউটা কেমন একটা থরকোচা হয়ে যায়। তো সেই জন্যে আর কি তখন কুকারে দিলে ভালো হয়, কিন্তু ডাইরেক্ট যে আমি বাজার থেকে নিয়ে আসছি সেটাকে রান্না করছি, তো আমার মনে হয় কুকারে দেওয়ার প্রয়োজন নেই। আপনাই আর কি লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো আমি ঝোলটা অনেকটা মরে যাবে, যেহেতু আমি শুকো শুকো করব। তো এর তরকারির যে ঝোলটা মানে লাউ থেকে যে জলটা বেরোয় না, জলটা মরে গিয়ে একদম শুকো হয়ে যাবে। আমি তখন বড়াটা দিয়ে দেবো, যাতে ভাঙবেও না, আর মশলা মিষ্টিগুলো সব বড়ার মধ্যেই ঢুকে যাবে। তো খুব ভালো লাগে কিন্তু খেতে, ভীষণ ভালো লাগে আমাদের। আর আমার মনি তো এই বড়া দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যায়। ও এই ডাল আর এই রকম বেসনের বড়া দিয়ে সবজি করলে লাউয়ের সঙ্গে না ভীষণ খেতে ভালোবাসে। তো বড়া দিয়েই আর কি বলে, মা আমাকে ভাত দাও। তো ওই জন্যে আমরা এটা মাঝে মধ্যেই খেয়ে থাকি। তবে অবশ্য তোমাদের সঙ্গে অত শেয়ার করা হয় না, কখন আমি রাত্রেই বেশিরভাগ করি, তো ওই জন্যে আর কি শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম আজকে একটু দিনের বেলা তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। অবশ্য তোমরা এটা করো আমি জানি, তো তাও একটু আমার ব্লগে আমি দিয়ে দিলাম। আর সঙ্গে আছে দেখো লেবু। তো এই হচ্ছে দুপুরের মেনু। আর বাচ্চাদের যেহেতু এক্সাম চলছে, তো ওই জন্যে একটু ঠান্ডা সব কিছু খাওয়ানোর চেষ্টা করছি,
যাতে আর কি হেলদি সব কিছু। আর এই পরীক্ষার সময় যেহেতু অ্যানুয়াল চলছে আর শরীর খারাপ হলে কি বলো তো আমারই আরও কষ্ট হবে। তো ওই জন্যে আর কি যত নর্মাল খাবার এখন খাওয়াচ্ছি, একদম রিস্ক কিছুই নয়। তো যাতে ওদের শরীরটা ফিট থাকে এবং এক্সামটা ভালোভাবে দিতে পারে এই চিন্তা। তো বাচ্চাদের এক্সামটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমিও বেঁচে যাব, জানো তো। আমারও আর কি ওদের সঙ্গে ভীষণ একটা চিন্তা হচ্ছে। তো যাই হোক, সবাই মিলে একটু রেস্ট নিয়েছি 2 দিন। তো এখন আর কি শরীরটা অনেকটা ভালোও লাগছে, মনটাও অনেক ফুরফুরে হয়ে গেছে। তো রেস্টের ভীষণ প্রয়োজন, জানো তো। ভাবছি ওদের পরীক্ষাগুলো হয়ে গেলে না ভীষণ ঘুমাবো 3জনে, বাবু, আমি আর মনি ভীষণ ঘুমাবো কয়েকদিন ধরে। আমরা এটা প্ল্যান করে নিয়েছি। তো এই দেখো, রান্না করতে করতে আমিও এদিকে টেবিলটা একদম গুছিয়ে নিয়েছি। তো এরকমভাবে সিমে দিয়ে আমি সমস্ত কাজগুলো করে থাকি। তবে অবশ্য তোমাদের অফ ক্যামেরায় আমি অনেক কাজ ঘরেও করে নিয়েছি, সেগুলো তো সব সময় আর দেখাতে পারছি না। তো ওই জন্যে মনি দেখো এখন পড়ছে আমার কাছে বসে বসে, অবশ্য মেঝেতে বসে বসে পড়ছে। ওই জন্যে আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিডিওই আসিও নি। বাবু তো এক্সাম দিতে চলে গেছে, আজকে ওর সায়েন্স আছে। তো দেখো আসার মতো হয়েও গেছে, আর আমার তো স্নান হয়ে গেছে। আর এখানে দেখো আমি কাজ করছি, আর এই দেখো তো চলেও এসেছে। আমার হাজব্যান্ড ওকে আনতে গেছিলো, এই দেখো। তো দেখো এটা হলো 6-এর অ্যানুয়াল সায়েন্সের এক্সাম কোয়েশ্চেন পেপার আর কি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা মানে দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখেছো কোয়েশ্চেনগুলো? দেখো এই একটা দুটো তিনটে চারটে 4 পেজ টোটাল এখানে আছে। 80 মার্কের এটা কোয়েশ্চেন পেপার। তো এই দেখো আমি সেগুলো দেখছি আর বাবুকে জিজ্ঞাসা করছি যে কীরকম পেরেছিস। তো বলছে মা খুব ভালো হয়েছে। তো দেখো এইসব কথা শুনেও শান্তি বলো। আর যখন এত এনার্জি নিয়ে মায়েরা যখন দায়িত্ব নেয় না, তখন মনে হয় যে আমার এই কষ্টটা সার্থক হয়েছে। তো খুব ভালো লাগে যখন আর কি বাচ্চারা যখন এরকমভাবে বলে, আর শুনতেও খুব ভালো লাগে। যে মনে মনে ভাবি না তখন যে এত কষ্ট করেছি, আর একটু রাত জেগে জেগে বাবুকে পড়িয়েছি। তো সারা মাস সারা সপ্তাহ কি হয়েছে না হয়েছে তো কমের উপর দিয়েই চলে যায়, অত গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এই অ্যানুয়ালটার সময় ভীষণ গুরুত্ব দেওয়া হয়। তো আমার হাফ ইয়ারলিতেও এত কষ্ট হয় না, কিন্তু অ্যানুয়ালিতে একটু কষ্ট করি, ওর পেছনে প্রচণ্ড পরিমাণে খাটি। তো ওই জন্যে আর কি এসব শুনলে না মনটা ভীষণ আর কি হালকা হয়ে যায়, আর ভীষণ ভালো লাগে। তো দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।